এই মুহূর্তে আমি অবস্থান করছি জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসায়। এই উজানি মাদ্রাসা অনেক ফেমাস একটি মাদ্রাসা কচুয়া থানার মধ্যে। তো আসলে এই উজানি মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করে অনেক সাবেক ছাত্র বিভিন্ন জায়গায় চাকরিরত অবস্থায় রয়েছে জীবন জীবিকার তাগিদে, কিন্তু আসলে সাবেক হিসেবে নিজস্ব প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে সেই প্রতিষ্ঠানের প্রতি একটু ডেফিনেটলি টান থাকে যে আসলে এই প্রতিষ্ঠানটা কেমন রয়েছে বা কি পরিবর্তন হয়েছে, এই ধরনের কিউরিওসিটি থাকে। আবার তো আমি এই মুহূর্তে উজানি মাদ্রাসার সামনের গেটে রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই মাদ্রাসাটা বর্তমানে কি অবস্থায় রয়েছে সেটা আমি এবং ভেতরের যে কমপ্লেক্স ভবনগুলো রয়েছে সেগুলো আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সো স্টে টিউনড, ওকে। তো বন্ধুরা, এটা হচ্ছে যে উজানি মাদ্রাসার মূল ফটক অর্থাৎ মূল গেট। এই গেট দিয়ে আমি ভিতরে প্রবেশ করব। ভিতরে ঢুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে এই মাদ্রাসাটা বর্তমানে কি অবস্থায় রয়েছে। তো আসলে সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড় আকারের একটি মাঠ রয়েছে। আর আমি সামনে গিয়ে দেখানোর চেষ্টা করব যে আসলে এটা হচ্ছে যে উজানি মাদ্রাসার যে ভবনগুলো রয়েছে সারিভাবে ভবন, সেই ভবনটা। আর এই পাশে দুই পাশেই ভবন। তবে মাঠের মধ্যে প্রচুর পরিমাণে বাঁশ এখনও রয়েছে, যেহেতু বাৎসরিক যে মাহফিলগুলো হয় অনেক মানুষ এখানে একত্রিত হয়, তো যে কারণে বাসগুলো এখনও রয়েছে। আর উজানির মাদ্রাসার যে মাঠটা রয়েছে, মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় আকারের একটি মাঠ, যেখানে মাহফিল হলে হাজার হাজার মানুষ এখানে একত্রিত হয় ওয়াজ শোনার জন্য, যে কারণে মাঠটা অনেক বড়। তো এটা হচ্ছে যে মাঠের ব্যাপার। মাঠের মধ্যে ঘাস রয়েছে মোটামুটি, আবার অনেক গরু ছাগলও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ঘাস যেহেতু রয়েছে। তো এটা হচ্ছে ভবনগুলো এই সামনের ভবনটা যেটা মূল ফটকের উপর যে ভবনটা, এই ভবনটা বেশ চাকচিক্যে অর্থাৎ নতুন রয়েছে। আর চারপাশে সবগুলো ভবনই নতুন। আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে পড়াশোনা হচ্ছে, বাচ্চাদেরকে পড়াচ্ছে, সেই শব্দও শোনা যাচ্ছে। তো আসলে মোটামুটি মাদ্রাসাটা খোলা। তো এই পাশে আবার গাছ লাগানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। গাছ লাগানোর পরে ভবনগুলো অর্থাৎ যে ফ্লোরগুলো এগুলো পরিষ্কার দেখা যাচ্ছে না নিচ থেকে। এখানে একটা গাড়ি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর বাঁশগুলো দেখুন এখনও রয়েছে। যে বাৎসরিক মাহফিল হয়, মাহফিলের প্রচুর পরিমাণে বাঁশ প্রয়োজন হয়, তো বাঁশগুলো এখনও রয়েছে। আর ভেতরে হয়তো আপনারা বাচ্চারা পড়াশোনা করছে সেটা শুনতে পাচ্ছেন। অনেক বড় মাদ্রাসা। এই মাদ্রাসাটি আসলে সারা বাংলাদেশেই অনেক ফেমাস, সকলেই চিনে। আর সারা বাংলাদেশ থেকে এই মাদ্রাসায় ছাত্র পড়তে আসে, এটা আমরা সকলেই জানি। তো আসলে যেহেতু সাবেক এবং বর্তমান সকলের মধ্যেই এই উজানির মাদ্রাসাটা নিয়ে কিউরিওসিটি রয়েছে। মাদ্রাসাটার ঠিক পশ্চিম পাশে চলে আসছি। পশ্চিম পাশে অনেক গাছ রয়েছে, কিন্তু অনেক বড় একটা ভবন রয়েছে, সেটা দেখাচ্ছি আমি এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে যে মাদ্রাসার একদম পশ্চিম পাশে। পশ্চিম পাশে অ্যাকচুয়ালি মানে আসলে দিক নির্দেশনাটা যদি ভুল হয়ে থাকে, দ্যাটস ফর আই এম রিয়েলি সরি। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উজানির মাঠ। পশ্চিম পাশ থেকে আমি যখন মাহফিলে আসছিলাম এই বছর, তখন মাহফিলের স্টেজটা এখানে করা হয়েছিল। এখানে করা হয়েছিল। আর মানুষ বসছিল হচ্ছে যে সামনের জায়গাটায়। তো অনেক স্কোয়ার, এখানে হাজার হাজার মানুষ একত্রিত হওয়া, অর্থাৎ লক্ষ্য বললে ভুল হবে না, কারণ অনেক মানুষ এখানে একত্রিত হতে পারবে। খুব ভালো মনোরম পরিবেশ। আর এই ঐতিহ্যবাহী মাদ্রাসার ডেফিনেটলি একটা সুনাম রয়েছে সারা বাংলাদেশ জুড়ে। তো যে জন্য আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। মাদ্রাসা খোলা রয়েছে, হয়তো আপনারা বাচ্চাদের পড়াশোনার যে কোলাহল সেই শব্দ শুনতে পাচ্ছেন। যখন মাহফিল হয়েছিল প্রচুর পরিমাণে সাউন্ড সিস্টেম এখানে আনতে হয়, আর এই ঘরটা থেকেই পুরো সাউন্ড সিস্টেমটা চালানো হতো। এই পাশে একটা ভবন রয়েছে, এটা হচ্ছে আবাসিক ভবন হয়তোবা। তো বাচ্চাদের কাপড় চোপড় ঝুলানো রয়েছে, শুকাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই জায়গাটা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এখানে লার্কি। আসলে আবাসিক যারা ছাত্র রয়েছে, যারা এখানে থেকে পড়াশোনা করে, তাদের জন্য হয়তো লার্কির ব্যবস্থা করে রেখেছে। আসলে যখন মাহফিল হয় এখানে প্রচুর পরিমাণে মানুষ হয়, আর স্কোয়ারটা অনেক বড়, আপনারা দেখতে পাচ্ছেন। ভালো আছেন ভাই? ওকে, হ্যাঁ। তো এটা হচ্ছে যে সামনের জায়গাটা আমি দেখানোর চেষ্টা করেছি। বৃষ্টি আসছে। আমি চলে আসছি মাদ্রাসার একদম দক্ষিণ পাশ থেকে আসলে পুরো এরিয়াটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন যে মূল ফটকের সাথেই যে ভবনগুলো, ওই ভবনগুলো দূর থেকে ভিউটা কেমন আসছে সেটা দেখানোর চেষ্টা করছি। এই যে অনেক বড় স্কোয়ার,
এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে আগে খোলা ছিল, যখন মাহফিলের সময় আসছিলাম তখন মনে হয় এটি খোলা ছিল, এখন টিন দিয়ে একটা গ্রাউন্ড দেওয়ার চেষ্টা করেছে। আর এটা হচ্ছে যে অনেক পুরো, এখানে লিখে রয়েছে জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসা। ইয়াস, এই ভবনটা অনেকটা পুরাতন। ঠিক এই জায়গাটায় যারা উজানি মাদ্রাসার যাদের নামে নামকরণ করা হয়েছে, যাদের দ্বারা এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, তারা চিরনিদ্রায় এখানে শুইতে রয়েছে। নিঃসন্দেহে তারা আল্লাহর ওলি। তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটায় খাবারের ব্যবস্থা করা হয়। যখন মাহফিলে আসা হয় তখন এখানে মানে অস্থায়ী ঘর বানানো হয়, ঘরের মধ্যে আসলে টিকিট কেটে খাবার ব্যবস্থা করা হয়, ওই জায়গাটায় রান্না করা হয়। এই যে দেখতে পাচ্ছেন উজানির যে মাদ্রাসার ঠিক দক্ষিণ পাশেই আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় আকারের একটা দিঘি রয়েছে। আর এটার চারপাশে পাকা করে দিয়েছে, যেহেতু মাহফিলের সময় অনেক গ্যাদারিং হয়, অনেক মানুষ একত্রিত হয়, সেহেতু একসাথে অনেক মানুষ উজু করার প্রয়োজন হয়, যে কারণে এটা চারপাশ পাকা করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন। তো ওই ভবনটা কিসের সেটা আমি দেখার চেষ্টা করব। এই মুহূর্তে আমি রয়েছি উজানির যে মসজিদ রয়েছে, মাদ্রাসার ঠিক দক্ষিণ পাশে যে মসজিদ রয়েছে, সেই মসজিদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদ। তো এই হচ্ছে ব্যাপার। ছাগলগুলো চিল্লাচ্ছে কেন জানি না, তবে বৃষ্টি পড়ছে এখানে। এখানে একটা মিনার রয়েছে। তো আমি আসলে একটা কাজে আসছিলাম নবাবপুরে, ভাবলাম যেহেতু উজানি মাদ্রাসাটা অনেক ফেমাস, এই মাদ্রাসাটা নিয়ে একটু কথা বলে যাই যাওয়ার সময়। তো এই হচ্ছে ব্যাপার। আপনারা যারা সাবেক এবং বর্তমান ছাত্র রয়েছেন, আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, উজানি মাদ্রাসা, এই মাদ্রাসাটা যাতে পুরো বাংলাদেশ দেখতে পারে, সে আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, সকলেই এই ভিডিওটি শেয়ার করে দেন। আর আমি অবস্থান করছি মাদ্রাসার একদম মাঝখানে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছিল ব্যাপার। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।